ঐতিহাসিক জনস্রোতের মাধ্যমে বিদায় জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক শরীফ ওসমান হাদিকে। জাতীয় সংসদ ভবনের সামনে সকল মত ও পথের মানুষ বিদায় জানান তাকে। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর প্রতিটি সড়কই ছিল সাধারণ মানুষের মিছিল। বিস্তারিত সুফিয়ান ফারাবীর রিপোর্টে। এই জনস্রোত মানুষের মিছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। সকল মত ও পথের মানুষের গন্তব্য শরীফ ওসমান হাদির জানাজায়। সকাল থেকেই উপচে পড়া ভিড় নামে নগরীর প্রতিটি সড়কে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা গণপরিবহনের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। ফলে পায়ে হেঁটে জাতীয় সংসদের দিকে যাত্রা করেন হাদির ভক্ত অনুসারীরা। নগরীর প্রতিটি সড়কের মানুষের মিছিল জড়ো হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যের পরেও সবশেষে জানাজায় অংশ নিতে পারাটা আত্মতৃপ্তির, এমনটাই জানা যায় অংশ নিতে আসা মানুষদের ভাষ্যে। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই হাদির চোখে। হাদি যেইভাবে বাংলাদেশকে দেখেছে, হাদি যেইভাবে বাংলাদেশকে চিনেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে যেইভাবে একাট্ট হয়ে দাঁড়িয়ে লড়াই করেছে, আমরা তার চোখে আমরা দেশকে দেখতে চাই। ওসমান হাদির মতো ছেলে আমাদের দেশে আল্লাহ তাআলা পয়দা করে দিক, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে নিজের জীবনকে ডাজন্ট কেয়ার। মৌমাছিকে ঢেল মারলে যেরকম ভুল করে, তারা সেই ভুল করছে এবং আমরা সব সময় এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং হাদি ভাই আমাদের যা শিখিয়েছে, আমাদের যে শক্তি সঞ্চয় করছে সেটা নিয়ে আমরা বাঁচবো। আমার বাড়ি সিলেট, নরসিংদী গোরাশাল থেকে আসছি হাদি ভাই জানাজার জন্য। হাদির জানাজায় অংশ নিতে আসা মানুষের সংখ্যা কত তা একেবারেই অজানা। তবে নিকট অতীতে এত জনসমাগম দেখেনি দেশের মানুষ। জানাজা থেকে আপসহীনতার প্রতিশ্রুতি নিয়ে বাড়ি ফিরেছেন সাধারণ মানুষ। যুগে যুগে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়ে যেতে পারি, এই দাবি আমি সকলকেই জানাই। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের হাদি থাকবে। আমাদের ষড়যন্ত্র যারা করেছে বা আমাদের হাদি ভাইকে যারা মেরেছে, আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। শিখে গেছে তরুণরা কিভাবে আগামীতে বাংলাদেশ গড়বে। আমরা এক হাদি ভাই চলে যাওয়া তো আমরা ভেঙে যাই নাই, এখানে লক্ষ হাদি তৈরি করে দিয়ে গেছে। সবার কণ্ঠে বিপ্লবী সুর, বলবীর চির অন্যতম মশির। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।